নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হতে চলেছে জনগণনা। কি ধরনের প্রশ্ন করা হবে এবং কি ধরনের নথির প্রয়োজন হবে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাছে একটি প্রশ্ন রইল। লাস্ট কবে জনগণনা অথবা সেন্সাসের কাজ হয়েছিল সেই বছরটি আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ ১৩ বছর পর আবার শুরু হচ্ছে জনগণনা। কি প্রশ্ন করা হতে পারে এবং কি নথি লাগতে পারে তা এবার দেখে নিন। সমস্ত ভারতীয়দের জন্য সুখবর, আবারও দীর্ঘ ১৩ বছর পর শুরু হতে চলেছে আদমশুমারি বা জনগণনার কাজ। এটি খুব গুরুত্বপূর্ণ খবর সমস্ত ভারতবাসীদের কাছে। প্রায় অনেক বছর আগে দিয়ে বন্ধ ছিল এই জনগণনার কাজ। প্রতি ১০ বছর অন্তর এই কাজ করা হয়। ১৮৭২ সাল থেকে সরকারি নির্দেশ অনুসারে শুরু হয় আদমশুমারি বা জনগণনা নীতি। সেই থেকে প্রতি ১০ বছর অন্তর এই জনসংখ্যা গণনা চলছে। ভারতবর্ষে শেষবার এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল ২০১১ সালে। তারপর ২০২১ সালে প্রস্তাব হলেও অতিমারির কারণে সম্পন্ন হয়নি। এই জনগণনার সমীক্ষার ওপর দেশের নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে থাকে, যেমন সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা প্রদান, আবার বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি ক্ষেত্রে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কিছুদিন আগে জানিয়েছেন আগামী ২০২৬ সালের মধ্যে জনগণনার ফলাফল ঘোষণা করা হবে। সেই হিসাবে এই কাজ ২০২৪ সালের মধ্যেই শুরু করা হবে। ভারতের জনগণনার কাজ, এই কাজ প্রায় ১.৫ বছর ধরে চলবে। এখন জানা গিয়েছে যে ২০২৪ সালের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে এই গণনার কাজের প্রক্রিয়াটি। এখনও পর্যন্ত জানা গিয়েছে এই কাজ নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে জনসংখ্যা গণনা কাজ শুরু হয়ে যেতে পারে। আর সেই মতো সমস্ত নথি জোগাড় করে রাখতে হবে সাধারণ মানুষকে। জেনে নিন কি ডকুমেন্ট আপনাকে হাতের কাছে রাখতে হবে। জনগণনার জন্য কি প্রশ্ন করা হতে পারে। ভারতবর্ষে জনগণনার প্রক্রিয়া আরম্ভ হলে আপনার বাড়িতে একজন সরকারি বা বেসরকারি এজেন্সির কর্মী যাবেন। তিনি বাড়িতে গিয়ে কিছু প্রশ্ন করবে আপনাদের কাছে, যেমন আপনার পরিবার সম্পর্কে, পরিবার সদস্য সম্পর্কে, আপনার জীবিকা ও মাসিক বা বার্ষিক আয় সম্পর্কে ইত্যাদি আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। সমস্ত প্রশ্ন করা হয়ে গেলে আপনাদের উত্তর তারা নথিভুক্ত করে নিয়ে আসবে। সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে, ১ নম্বর, আপনার পরিবারের সদস্য কতজন? ২ নম্বর, আপনার পরিবারের সদস্যদের নাম, তাদের বয়স ও লিঙ্গ সম্পর্কে। ৩ নম্বর, জীবিকা ও এই সম্পর্কিত তথ্য। ৪ নম্বর, এছাড়াও অন্যান্য প্রশ্ন করা হতে পারে। জনগণনার সময় কি নথি লাগতে পারে সেটি আবার দেখে নেওয়া যাক। এই বিষয়ে আপনাদের বিশেষ কিছু চিন্তা করতে হবে না, কারণ সেন্সাস অফ ইন্ডিয়া এর প্রক্রিয়ায় সাধারণত কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। তবে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাইতে পারে। যে সকল কর্মীরা এক্ষেত্রে আপনার বাড়িতে এসে আপনার ভোটার কার্ড বা আপনার কার্ড চাইতে পারেন, তাই এই দুটি ডকুমেন্ট রেডি রাখতে হবে। এদিকে এই প্রক্রিয়া শুরু নিয়ে বিরোধী এনআরসি চালু ষড়যন্ত্র দেখছে। যদিও কেন্দ্র সরকার জানিয়েছে এটি একটি রুটিন মাসিক প্রক্রিয়া, এর সাথে সিএএ এনআরসির কোনো সম্পর্ক নেই। তবে সাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যিনি আপনার বাড়ি আসবে এই কাজের জন্য তার কাছে একটি মোটা বই থাকবে, যেটা দেখে নিশ্চিত মনে নিজের তথ্য জানাবেন। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাছে আবারও সেই প্রশ্নটি রইল,
ভারতের জনগণনার কাজ শেষ কোন বছরে হয়েছে সেই বছরটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।